অনেক দিন পর বাসায় এসে মানে অনেক ভালো লাগছে। আর যেখানেই যাই করি না কেন, থাকি না কেন, খাই না কেন, বাসায় আসলে একটা অন্যরকম শান্তি লাগে। বাসায় এসে মনে হয় যে নিজের জায়গায় এসেছি, এবার একটু শান্তি। তবে সব কিছুর পর যখন দেখি যে চোখের সামনে কাজ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, তখন তো একটু কষ্ট লাগেই। তখন মনে হয় কেনই বা গেলাম। তো যাই হোক, এই গোছগাছ করতে করতে তো প্রায় সপ্তাহখানিক লেগেই যায়। তো সেটা আজকে আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? এই তো সাবার বাবা সকাল সকাল আমাকে হেল্প করে দিচ্ছে। সে অফিসে যাওয়ার আগে পেঁয়াজগুলো একটু সুন্দরভাবে সাইজ করে দিল। আর এদিকে আমি তাড়াহুড়া করে মানে যেভাবে আর কি শর্টকাট নাস্তা করা যায়, তো আমি পেঁয়াজ একটু ইয়ে করে দিয়েছি, ডিমটা ভেঙে দিয়েছি, ভাজি ভাজি করে নিব, কারণ আমি একটু লাউ ঘন্ট করব। লাউটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছি, এখন সেটাকে একটু তেলে দিব। আমরা তো তেলে দেওয়া বুঝি, মানে এটাকে বলি তেলে দেওয়া। তো কে কে কী বলে সেটা তো জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপর আমি এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু গরম মশলা দিয়ে ঢেকে রেখে দিব। আর ডিমটা ভেঙে এটাকে তেলে দিলে হয় কি একটা সুন্দর ফ্লেভার আসে। যে কোনো ভাজি, পটল ভাজি, আলু ভাজি, যে কোনো ভাজিতেই আমি এই ডিমটা এভাবে ফেটিয়ে নিয়ে দিই, তাহলে মানে অনেক সুন্দর লাগে। তো এরপর আমি রুটিগুলো বেলে নিয়েছি, আর একে একে এটা সুন্দরভাবে একটু ছেঁকে নিব, কারণ রুটি বানাতে আমার একদমই সময় লাগে না। তো ভাতটা চুলায় দেওয়ার থেকে আমার মনে হলো রুটিটা শর্টকাটে বানিয়ে ফেলি। সাপাসারাও রুটি পছন্দ করে। তো এই তো রুটিগুলো সুন্দরভাবে ছেঁকা হয়ে গেছে, আর লাস্টেরটা দিয়ে দিলাম। আর এদিকে সজিনা ডাঁটা রান্না করে রেখেছি, এটা সকালের খাবার। তো যেহেতু বাড়ির সজিনা ডাঁটা অনেক সুন্দর হয়েছিল, রান্নাটা অনেক সুন্দর হয়েছিল, পরপর আমরা 2-3 দিনই ডাঁটাগুলো খেয়ে শেষ করছি, কারণ বাড়ি থেকে অত দূর থেকে নিয়ে আসা একটাও তো নষ্ট করা যাবে না। তো এরপর আমি চুলাটা ওয়াশ করে ফেললাম, কারণ রুটি বানানোর পর চুলার চারপাশে অনেক গুঁড়া গুঁড়া পড়ে। তো এরপর সাবার বাবার টিফিনটাও রেডি করে দিব, ছোটোখাটো একটু টিফিন দিলাম। আসলে সে দুপুরে পাতলা খাবারই পছন্দ করে। তো আমি লাউ ঘন্ট আর 2 পিস রুটি দিয়ে দিলাম, প্যাকিং করে দিয়ে দিব। এরপর আমি প্যাকিং করে দিচ্ছি। আর এই তো অ্যাকুরিয়ামের পানি একদমই নষ্ট হয়ে গিয়েছিল, ঘোলা ঘোলা হয়ে গিয়েছিল, যার জন্য ফেলিয়ে ওয়াটার বুথ থেকে পানি আনছি। এক গাদা বোতল হয়েছে। আমরা আসলে ওয়াটার বুথের পানিটাই অ্যাকুরিয়ামে দিয়ে দিই, অনেক সুন্দর চকচক করে। তো এরপর আমার মনে হলো ওদের খাবারটা দেওয়া হয়নি। আসলে এত কাজ চারদিকে, মানে চোখের সামনে শুধু কাজ আর কাজ করছে। তো এরপর আমি অ্যাকুরিয়ামে ওদের ভিতর থেকে একটু খাবার দিয়ে দিয়েছি। আর এই যে দেখা যাচ্ছে তারা ঠুকিয়ে ঠুকিয়ে খাচ্ছে। তো এরপর এটা করার পর সাবাসারা খাবার দিয়েছি, আমি খেয়েছি। এখন আমি চলে আসলাম আসবাবপত্র একটু ক্লিন করতে, কারণ এগুলো একটু ভালোভাবে ডিপ ক্লিন না করলে ভিতরে ধুলা ধুলা রয়েই গিয়েছে। এটাকে ক্লিন করে ঘরটা মুছে তারপর আমি এক প্রকার রান্না শুরু করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি সুন্দরভাবে এটাকে মুছে নিলাম, আর খাটটাও একটু মুছে নেব, কারণ প্রতিদিন বাসায় থাকলে কি হয়, প্রতিদিনই মোছা হয়, ভালো থাকে। আর যেহেতু অনেক দিন বাসায় নাই, তো সব কিছুতে অনেক ধুলা পড়েছে, যার জন্য না মুছলে আর মানে ভালোই লাগছিল না। পরে করলেও হতো, তারপর যখন প্রকাশ তখন আমি একটু না করলে ভালো লাগে না। তো এরপর আমি ঘরটা ক্লিন করে এই যে পাপোশগুলো উঠিয়ে রেখে গিয়েছিলাম, সেগুলো এখন জায়গায় দিয়ে দিচ্ছি। আর যে পুরানোগুলো 2-1টা রেখে গিয়েছিলাম, সেগুলো অলরেডি ভিজিয়ে রেখেছি। সেগুলো যখন শুকিয়ে যাবে আবার তুলে রাখবো, কোথাও যাওয়ার আগে ওইগুলো পেরে আবার এগুলা তুলে রাখবো। তাহলে হয় কি, একটু খাটুনিটা কম হয়। আমি এসে এই যে ধোয়া মোছার ব্যাপারটা আর নেই ওইভাবে। তো পাপোশগুলো সব রেডি ছিল, যার জন্য বেশ ভালোই লাগছিল ঘরটা ওয়াশ করার পর জায়গায় দিয়ে দিতে। তো এরপর আমি সুন্দরভাবে ক্লিন করে নিলাম, ঘরগুলো এখন সুন্দর লাগছে। এরপর আমি চলে যাব আবার রান্নাঘরে, কারণ রান্নাঘরে একটু টুকিটাকি কাজ আছে, আর আমাদের দুপুরের রান্নাটাও করতে হবে। এদিকে ডাইনিংয়ের উপর প্লেটটাও উঠিয়ে নিয়েছি, সুন্দরভাবে ওয়াশ করেছে, একদম চকচক করছে। তো এরপর রান্নাঘরে এসে আমি ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিলাম। আজকে আমি রান্না করব ছিমের বিচি দিয়ে ডিম রান্না, একদম গোশের পাখি রান্না। আর যেহেতু অল্প একটু বিছে, তাই আর কি এই ছোট্ট ফ্রাই প্যানটাতেই রান্না করব। কিউট লাগবে দেখতে অবশ্য। এরপর আমি পেঁয়াজটা তেলে দিয়ে নিব। তেলের উপর সুন্দরভাবে নাড়াচাড়া করার পর ব্রাউন কালার হয়ে আসলে আমি বাটনাটা দিয়ে দিব। বাটনা বলতেই গিয়ে মরিচ, কাঁচামরিচ 2-1টা দিয়েছি, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, আর সব রকমের ডাল, ফল আর জিরা, মানে গোশের পাকে যেহেতু রান্না, সব রকমের গোশের ফল, মূল, ডাল যেটা আছে আর কি সব বাটা দিয়ে দিব। এরপর একটু নাড়াচাড়া করে আমি হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। মানে বেশটা কষাইয়ে নিতে হবে মশলা, একদম
একদম মাংসের মতো করে, তাহলে স্বাদটা ঠিক সেই রকমই লাগবে। এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দরভাবে তেলটা উপরে উঠে এসেছে। আমি এখন যে বিচিগুলো আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, সকালে উঠে সুন্দরভাবে এটাকে সিলে নিয়েছি। এরপর আমি তো দিয়ে দিলাম, একটা একটা করে কুটে দিচ্ছি, কারণ ছোট ছোট ইয়েগুলা রয়েছে যেগুলো দিলে ভালো লাগবে না। তো এরপর আমি পুরা সুন্দরভাবে নাড়াচাড়া করে দেব পুরা বিচিগুলায়। তো নাড়াচাড়া করার পরে হালকা একটু পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, কারণ এটাকে আমি তো সিদ্ধ করে দিইনি, একবারে আমি কষাই রান্না করব, যার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে বারবার হচ্ছে একটু নাড়াচাড়া করে দিলে টেস্টটা বেশি ভালো আসবে। তো এরপর আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু দেখছিলাম যে এটা সিদ্ধ হয়েছে কি না। সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর আমি আবার ঢেকে দেব। একটু ঢেকে দেওয়ার পরে এবার নাড়াচাড়া করে আমি হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা দেওয়ার পরে আমি ডিম 4টা আগে থেকে ভেজে রেখেছিলাম, তো সেটা এখন দিয়ে দিব। এটা মাছ দিয়ে রান্না করলেও হয়, বড় হচ্ছে রুই মাছ বা কাতল মাছ দিয়ে। তো আমি একটু ডিম দিয়ে করলাম, ডিমটা খেতে মন চাইছিল। তো এরপর সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর যখন টকবক করবে মানে বলকটা উঠবে, তখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে একটু হচ্ছে গিয়ে মানে যে গরম মশলার গুঁড়াগুলো আছে ওগুলা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এর ভিতর আমি যেগুলা ময়লা থালাবাটিগুলো ছিল সব আমি সুন্দরভাবে ওয়াশ করে রাখবো, কারণ যখন করতে তখন না করলে একদমই সময় হয় না করার পরে। আর এখন তো বাসায় প্রচুর কাজ। তো এরপর আমি সিঙ্কটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিব। আর সিঙ্কটা পরিষ্কার করার জন্য আমি সবসময়ই একটা কাপড় রেখে দিই। আর এদিকে সিঙ্কের যে জালিতে ময়লা জমেছিল সেটা উঠিয়ে আমি ফেলিয়ে দিব। এটা সবসময় পরিষ্কার রাখলে হয় কি, সবসময় একদম চকচক থাকে, না হলে যেহেতু এটা স্টিলের একটু ফ্যাকাশে হয়ে যায়। তো এরপর আমি কাজ কাম সেরে খাবার খাওয়ার জন্য বসবো। তো দেখুন আমার সিম আর হচ্ছে সিমের বিচি আর ডিম রান্নাটা এত সুন্দর কালার এসছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সাবা স্যারা এখন ঘুমোচ্ছে, সাবার বাবাও নেই বাসায়, তো একা একাই খাবো, সেই জন্য আর কি রান্নাঘরের থেকে একটু উঠিয়ে নিয়ে যাচ্ছি, ডাইনিংয়ে পুরোটা নিচ্ছি না। তো এরপর আমি খাবার খেতে বসবো। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার সিমের বিচি দিয়ে ডিম রান্নাটা কেমন লাগলো সেটা অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন ব্লগটি কেমন হলো। আর অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো আজ ভাতটা অনেক সুন্দরভাবে খেয়েছি মাশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।